নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে এবার পথে কাদম্বিনীর বিচারের দাবিতে অভয় মঞ্চের সদস্যরা। কাদম্বিনী হত্যার 13 মাস অতিক্রান্ত, সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? এই প্রশ্ন তুলে উত্তরের খোঁজে ফের অভিযানে সিবিআই দপ্তর অভিযান কর্মসূচি অভয়া সংগঠনের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিবিআই দপ্তর সামনে এই কর্মসূচি। আমরা দেখি 12:30 থেকে রাত 2টা, আপনি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন দুপুর 2:15 থেকে রাত 2:15 থেকে পরের দিন সকাল 6:30 অবধি। কেন? সরাসরি প্রতিনিধি দীপাঞ্জনা সাহু আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনা, এই মুহূর্তের ছবিটাকে কি কি দাবি রাখা হচ্ছে অভয় সদস্যদের পক্ষ থেকে? বলছি যে একটা 7 তলার রুম ডক্টর দুর্গা প্রসাদ চক্রবর্তী একেবারে দেখো সৌম্যজিৎ, 5 জনের প্রতিনিধির দল তারা কিন্তু সিবিআই দপ্তরের ভিতরে প্রবেশ করেছেন। ইতিমধ্যে তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। সিবিআই দপ্তরের সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, কিন্তু একেবারে সামনে যেরকম বিধাননগর পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী একেবারে 800 মোতায়েন করা রয়েছে। মূলত আজকের যে এই যে অভিযান, অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে 13 মাস হয়ে গিয়েছে, এখনো কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো না। সেই কারণেই কিন্তু আজকে সিবিআই অভিযান। সরাসরি একটু কথা বলবো, অনিকেত বাহাদুর রয়েছে আমার সাথে। অনিকেত, কি বলবেন? 13 মাস হয়ে গিয়েছে, এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলো না। আজকে নতুন দফতর সিবিআই এর অভিযান, কি বলবেন? আমরা যেটা মনে করি যে থেকে লুকিয়ে সিডিও কমপ্লেক্স থেকে পালিয়ে এনবিসিসি দপ্তরে পালালেই যে সাধারণ বাংলার জনগণ সিবিআই কে ভুলে যাবে, এটা নয়। সিবিআই বাংলার বুকে যে ক্ষত তৈরি করেছে, অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যেভাবে প্রহসনে পরিণত করেছে, সেই প্রহসনের যে জবাব দিতে আজকে ভয়াসহ অভয়ার পক্ষ থেকে কর্মসূচি নিয়েছে। আমরা জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে তাকে সমর্থন জানাই। আমরা মনে করি যে অতি দ্রুতর সাথে যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া প্রয়োজন এবং অবিলম্বে একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। সিবিআই এর তথ্য প্রমাণ এখন অবধি যা প্রকাশ হয়েছে সেই জায়গাটা সুস্পষ্ট, সেই জায়গাটাকে পরিষ্কারভাবে সামনে আসা উচিত বলে আমরা মনে করি।